যুবসাথী যে প্রোগ্রামটা আছে এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণা করলেন যে বেকারদের যে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল এবং প্রকল্পটা চালু করার কথা ছিল আগস্ট মাস থেকে, সেটা আগস্ট মাসের বদলে এপ্রিল মাস থেকেই করা হবে। কারণ এপ্রিল মাস থেকে একটা অর্থবর্ষের শুরু হচ্ছে, তো এপ্রিল মাস থেকেই এই নিয়মটা লাগু হয়ে যাবে এবং এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকারদের 1500 টাকা করে দেওয়াও কিন্তু এপ্রিল মাস থেকেই চালু হয়ে যাবে। এবারে অনেকগুলো প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে কারা এই টাকা পাবে, কিভাবে আবেদন হবে, কতদিনের মধ্যে আবেদন হবে, কারণ সময়টা খুবই কম, তাই না? তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, অফলাইনে আবেদন করবেন, সরকার কি জানাচ্ছে, কোন কোন ডকুমেন্ট লাগবে, নথিপত্র লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো। কিন্তু তার আগে আপনারা জেনে নিন যে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি আজকে প্রেস কনফারেন্সে কি বলেছে, তারপরে আমরা ডিটেলসে আরও বিস্তারিত জানছি। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি বয়েসে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো। তো আপনারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকেই সবকিছু শুনলেন, কিন্তু আপনাদের যে যে ডাউটগুলো রয়েছে সেগুলো এবারে আপনাদের ক্লিয়ার করব আমি। দেখুন, প্রথমেই হচ্ছে যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী এই সমস্ত ভাতার যদি টাকা পান তাহলে কি এই নতুন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? না, করতে পারবেন না, বা করলেও আপনারা টাকা পাবেন না, কারণ অন্যান্য ভাতার সাথে যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে না। আর যদি যুবসাথী প্রকল্পের টাকা পান তাহলে আপনারা অন্যান্য প্রকল্পের টাকা পাবেন না। আর হ্যাঁ, যদি স্কলারশিপ যদি আপনারা পেয়ে থাকেন, কারণ অনেকেই স্কলারশিপ পাবে, এই প্রকল্পটা চালু হচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে, তো 21, 22, 23, 25 এগুলো সবাই তো পড়াশোনা করে, তো তারা তো স্বাভাবিকভাবে যদি ভালো পড়াশোনা করে তাহলে স্কলারশিপ পাবে। তো স্কলারশিপের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। স্কলারশিপ পেতে পারে আর যুবসাথী প্রকল্প একসাথে পেতে পারে, তাতে কিন্তু কোনো সরকার আপত্তি করছে না, কিন্তু অন্যান্য প্রকল্পের সাথে এই প্রকল্প চলবে না। এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ অফলাইন করা হবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যদি অনলাইনে এই আবেদন প্রক্রিয়া করা হতো তাহলে অনেকটা সময় লেগে যেত, তো সেক্ষেত্রে অফলাইনে করা হবে। যেমন দুয়ারে সরকার ক্যাম্প, সেরকমভাবেই কিন্তু ক্যাম্প বসবে, প্রতিটা বিধানসভায় একটি করে ক্যাম্প বসবে এবং সেখানে গিয়ে আপনাদের যে যুবসাথীর ফর্ম হবে সেই ফর্ম ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে। এবারে ফর্মের সাথে কী কী নথিপত্র লাগবে সেটা আমি একটু পরে আসছি, তার আগে আপনারা জেনে নিন যে এই ফর্ম ফিল আপটা কবে থেকে চালু হবে। এই ফেব্রুয়ারি মাসের 15 থেকে 26 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে আপনাদের প্রতিটি বিধানসভায়। তো প্রতিটা বিধানসভায় আপনারা কিন্তু আবেদন করতে পারেন এই ক্যাম্পে গিয়ে, পর্যাপ্ত ডকুমেন্ট নিয়ে আপনারা যদি আবেদন করেন তাহলে 1 এপ্রিল থেকে এই প্রকল্প চালু হয়ে যাচ্ছে এবং এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢোকা কিন্তু চালু হয়ে যাবে। এবারে কি কি ডকুমেন্ট লাগবে, দেখুন ডকুমেন্টের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় এই প্রকল্পটা চালু হচ্ছে মাধ্যমিক পাস যারা বেকার তাদের জন্য। তো সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগবে। যদি আপনি 2000 সালেও মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 40-এর মধ্যে হয় তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য। মানে যবেই আপনারা মাধ্যমিক পাস করে থাকুন না কেন, সে 5 বছর আগে করুন বা 10 বছর আগে, আপনারা কিন্তু যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তো সেক্ষেত্রে মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট বা অ্যাডমিট রেজাল্ট এগুলো কিন্তু প্রয়োজন হবে এবং তার সাথে ফটো,
আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক, এই নর্মাল যে বেসিক ডকুমেন্ট এগুলোই কিন্তু আপনাদের লাগবে। এবারে কথা হচ্ছে এই টাকাটা কতদিনের জন্য আপনারা পাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা বেকার, যতদিন পর্যন্ত কোনো কাজ না পাচ্ছে বা চাকরি না পাচ্ছে ততদিন পর্যন্ত এই 1500 টাকা করে পাবে, ম্যাক্সিমাম 5 বছর, এবং 5 বছরেই থেমে থাকবে না, 5 বছর পর আবার রিনিউ হবে। মানে এই প্রকল্পটা চলতেই থাকবে। 5 বছরের মধ্যে যদি সে চাকরি পেয়ে যায় তাহলে ভালো কথা, আর না হলে 5 বছর পরে কিন্তু আবারও রিনিউ হবে। পরবর্তী 5 বছরের জন্য বেকার ভাতা 1500 টাকা করে আবার চালু হয়ে যাবে। এরকমভাবে কন্টিনিউ চলতেই থাকবে যতদিন সে কোনো কাজ না পাবে। তো কাজ পাওয়াটাই মেন ব্যাপার, কাজ পেলে এই ভাতা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবারে অনেকের প্রশ্ন থাকবে, আমি প্রাইভেটে জব করি, আমি ব্যবসা করি, তাহলে কি আমি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবো না? হ্যাঁ পারবেন, কারণ অ্যাকচুয়ালি আবেদন করা উচিত নয়। যদি আপনার ইনকাম বেশি হয়ে থাকে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করা উচিত নয়, কারণ এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে যারা বেকার, যারা শিক্ষিত বেকার, যারা হাত খরচ পায় না, হাত খরচের জন্য ডেলিভারির কাজ করে বা টিউশন পড়ায় এবং হাত খরচ চালায়, তার সাথে পড়াশোনা করে, তো অ্যাকচুয়ালি তাদের জন্য এই প্রকল্পটা। কিন্তু যদি আপনি চান তাহলে কিন্তু, যদি আপনি বেসরকারি কাজকর্ম করেন বা কোনো ছোটোখাটো ব্যবসা করেন, তাহলে কিন্তু এই প্রকল্পটার জন্য আবেদন আপনি করতে পারেন, কারণ আপনি এক প্রকারের বেকার। যদি আপনি নিজেকে অ্যাকচুয়ালি মনে করেন যে হ্যাঁ আমি বেকার, তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন, খুব একটা প্রবলেম হবে না। যদি আপনি প্রাইভেটে জব করেন বা ব্যবসা করেন, এতে খুব একটা প্রবলেম হবে না। যদি আপনি সরকারি চাকরি করেন তাহলেই প্রবলেম হবে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য যোগ্য নন বা আবেদন কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা, এই প্রকল্পে কি মেয়েরা আবেদন করতে পারবে? হ্যাঁ, মেয়েরা আবেদন করতে পারবে। যদি তারা বেকার হয় তাহলে অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেলে তাহলে আবেদন করতে পারবে না, বা আবেদন করলেও সেই আবেদন মঞ্জুর করা হবে না, রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা যদি আপনারা খেয়াল রেখে আবেদন করেন তাহলে মেয়েরাও এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতেই পারে। তবে আমার মনে হয় যদি যুবসাথী আর লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে বেছে নিতে হয় তাহলে অবশ্যই মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার করা উচিত যুবসাথীর বদলে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপাতত যা যা আপডেট এসছে সেই আপডেটগুলো আপনাদের দিতে পেরেছি বলেই মনে করবো। এরপরে যে ফর্ম ফিল আপ প্রসেস রয়েছে, কিভাবে আপনারা জমা দেবেন ক্যাম্পে গিয়ে, সমস্ত কিছু ডিটেলস ভিডিও পরপর আসতে থাকবে যতটা সময় এগোবে। তো সেই ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলেই পরপর ভিডিওগুলো আসবে। তো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেই সমস্ত ভিডিওগুলো পাবেন এবং আপনাদেরই হেল্প হবে। তো তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে